জটিল, সময় করুন প্রতিকার। হাত ধরুন অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, সনাতন ও আধুনিক জ্যোতিষবিদ শ্রী সুব্রত চক্রবর্তী। জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। নমস্কার, কল্পতরু অনুষ্ঠানের সকল দর্শক বন্ধু থেকে জানাই শুভ দীপ্রাহরিক শুভেচ্ছা। রবিবারের দুপুর 2:45 আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান কল্পতরু অনুষ্ঠান। আমরা জানি আপনারা অপেক্ষা করেন আমাদের এই অনুষ্ঠানের জন্য। সামনাসামনি সাক্ষাতের এই সুযোগ আমাদেরও খুব ভালো লাগে যে আপনাদের সামনাসামনি আসতে পারি, আপনাদের অনেক কথা এই ফোন করে যেমন জানতে পারি, তেমন 365 দিন 24 ঘন্টা আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কারণ আপনাদের সাথে যিনি রয়েছেন কল্পতরু অনুষ্ঠান নিয়ে, তিনি তো সবসময় আপনাদের সাথে থাকার কথাই বলেন। আর কল্পতরু অনুষ্ঠান আপনারা ইতিমধ্যেই যে কথা আমাদেরকে জানান, আপনাদের ভালো লাগার অনুষ্ঠান। এই কারণেই আর 5টি অন্য অনুষ্ঠানের থেকে কল্পতরু অনুষ্ঠান অবশ্যই অনেকটাই আলাদা। তার কারণ হচ্ছে কল্পতরু অনুষ্ঠানে একটা বিষয় ভিত্তিক আলোচনা থাকে, প্রত্যেক দিন নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আলোচনা করা হয়। আজও কিন্তু ঠিক তেমন একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। তবে বিষয়টি কে ঠিক করেন এই প্রশ্ন তো আসতেই পারে। বিষয়টি অবশ্যই আপনারা সারা সপ্তাহ ধরে যেমন আমাদেরকে ফোন করেন, শ্রী সুব্রত চক্রবর্তীর সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন, সেই ফোন কলসে থেকে আমরা যে বিষয়ের ওপর সব থেকে বেশি মানুষ আগ্রহ প্রকাশ করেন, জানতে চান বা ব্যক্তিগত ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হন, সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে কিন্তু সেই সপ্তাহে কল্পতরু অনুষ্ঠানকে সাজিয়ে তোলা হয়। আজও কিন্তু থাকবে এমনই একটি বিষয়, এবং আজ যে বিষয়টি সেটি বোধহয় এখন আমাদের ভীষণ চেনা, ভীষণ জানা। জমি সংক্রান্ত যদি কোনো রকম অসুবিধার কারণ থাকে, হ্যাঁ, এটা খুব স্বাভাবিক। এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে আমরা চারিদিকে কান পাতলে বা দেখতেও পারি, বা ব্যক্তিগত নিজেদের ক্ষেত্রেও বারবার করে আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা জমি সংক্রান্ত হোক, বা আমরা আরেকটু যদি খোলাখুলিভাবে বলি তাহলে সম্পত্তিগত সংক্রান্ত ক্ষেত্রেও আমাদের কিন্তু বারবার করে বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হতে হয়। তো সমরজিৎ কোলে পশ্চিম মেদিনীপুর থেকে তিনি বলেছেন এই বিষয়টি নিয়ে তিনি জানতে চান। এছাড়াও রথিজিৎ ভট্টাচার্য তিনি বর্ধমান থেকে ফোন করে বলেছেন এই বিষয়টি নিয়ে তারও একটু অসুবিধার কারণ রয়েছে। মেঘলা মণ্ডল তিনি কলকাতা থেকে, তিনিও ফোন করে বলেছেন যে তিনি এই মুহূর্তে বিরাট রকম একটা সমস্যার সম্মুখীন হয়েছেন এই জমি সংক্রান্ত নিয়ে। তবে সমস্যা তো থাকবে, সমস্যার সমাধান নিশ্চয়ই থাকবে যতটা সম্ভব, কারণ যে মানুষটি কল্পতরু অনুষ্ঠানে থাকেন তিনি আমাদের ভরসার, তিনি আমাদের বিশ্বাসের। আর কেউ নন, সুব্রত চক্রবর্তী আজও রয়েছেন আমাদের সঙ্গে। আসুন, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আজ আলোচিত হবে এইখানে কল্পতরু অনুষ্ঠানে। শ্রী সুব্রত চক্রবর্তীর সাথে আমরাও থাকবো এই বাকি সময়টুকু। নমস্কার, চ্যানেল ভিশনের সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরু প্রথমেই আমার পিতা মাতাকে প্রণাম জানাই মা তারার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত চ্যানেল ভিশনে দেখে চলেছেন প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45। এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে আপনারা আমাকে লাইভ পেয়ে যান প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45 এবং প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন যে আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন বিষয় এবং নতুন আলোচনা। তো আজকেও যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা অনুষ্ঠান শুরুর প্রথমেই আবিরদা বলে দিয়েছে। তবে এই অনুষ্ঠানটা যে আপনারা দেখছেন তার পিছনেই আমার ঠিক ক্যামেরার পিছনেই কিন্তু অনেক টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছে চ্যানেল ভিশনের, তাদেরকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই, এবং কর্তৃপক্ষের শুভেচ্ছা জানাই, এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে আবিরদা এবং শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দর্শক বন্ধু, আপনাদের যে আলোচনার আজকে বিষয়টা ছিল সেটা হচ্ছে কি জমি সংক্রান্ত বিবাদ। আমরা দেখবেন আমাদের বর্তমান সময়ে দাঁড়িয়ে, আমি যখন আবিরদার সঙ্গে আসছিলাম আস্তে আস্তে বিষয়টাকে নিয়ে আলোচনা করছিলাম, গতকালকেও আমি যখন হাওড়া বালি চেম্বারে ছিলাম তখনও কিন্তু বহু মানুষরা কিন্তু আমার কাছে যারা এসেছিলেন তার মধ্যে ম্যাক্সিমাম যে সমস্যাটা নিয়ে আমার কাছে আসে সেটা হচ্ছে ভাইয়ের মধ্যে বা পরিবারের বিভিন্ন মানুষজনের সঙ্গে কিন্তু জমি নিয়ে একটা বিভিন্ন ধরনের সমস্যা, অর্থাৎ জমি নিয়ে তাদের মধ্যে কিন্তু একটা মতবিরোধ নানা রকম ভাবে কিন্তু চলছে। এবং এই জমি সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যাগুলো কেন হয় বা কি জন্য হচ্ছে সেগুলো যদি আমরা জ্যোতিষের ভাষায় দেখি, এবং আপনাদের আমি বলেছিলাম যে আপনারা যদি কোনো কিছু বিষয় জানতে চান সেটা কিন্তু আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করুন অথবা ডাইরেক্ট মেল করুন। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9831707058। এছাড়া মেল আইডি ছোট হাতে সুব্রত SUBRATA 7070@gmail.com। এছাড়া যারা হোয়াটসঅ্যাপ বা মেল ইউজ করতে পারছেন না তারা সরাসরি আমার যে দুটো নাম্বার যাচ্ছে স্কলেতে সেখানে কিন্তু আপনারা আমাকে মেসেজ করে কিন্তু আপনারা কোন বিষয়ে জানতে চাইছেন, বা যারা হয়তো মেসেজও করতে পারছেন না সরাসরি আমাকে ফোন করুন যে দাদা এই বিষয় নিয়ে আমি আলোচনা শুনতে চাই বা আমার এই প্রবলেম চলছে। অনেকে আমাকে ফোন করে ফোনে জানতে চান যে দাদার এই সমস্যা আমাকে একটু বলেন। প্রথমেই তাদের কাছে ক্ষমা চাইছি যে আমি কিন্তু ফোনে কোনো কনসালটেশন করি না,
অনলাইন কনসালটেন্সি আলাদাভাবে চালু আছে, সেটা আমার যে নাম্বার রয়েছে সেখানে ফোন করে আমার অ্যাসিস্ট্যান্টদের সঙ্গে কথা বলে আপনাকে যেরকমভাবে বুকিং দেওয়া হবে সেইভাবে কিন্তু অনলাইন কনসালটেন্সি হবে। কিন্তু ফোনে কেউ কিন্তু জানতে চাইবেন না। ফোনে যদি কোনো কিছু বিষয়ে আপনার জানার আগ্রহ থাকে যে এই বিষয়টা আমার প্রবলেম হচ্ছে, আপনি জানতে চান, আপনার সেই বিষয়টাকে গুরুত্ব সহকারে কিন্তু আমি মিডিয়াতে আলোচনা করব। তো আজকে যে বিষয়টাকে আলোচনা থাকবে সেটা হচ্ছে জমি সংক্রান্ত বিবাদ। দেখুন, আমাদের এই ন্যাটাল চার্টে বা আমাদের জন্ম ছকে বা সম্পূর্ণ চক্রম বা কর্মভাব কুবের চক্রমে আমরা জমিকে আমরা দ্বাদশ ভাব অনুযায়ী আমরা সবসময় দেখে থাকি কিন্তু আমাদের চতুর্থ ভাবের অংশ। এছাড়া আমাদের কিছু কিছু জায়গা থেকে নবম ভাবকে আমরা দেখি এবং দশম ভাবকেও দেখি। যখন চতুর্থ পতির সঙ্গে দশম পতির সংযুক্তকরণ হয় তখন আপনি ভাববেন আপনার জমি প্রাপ্তির সুযোগ সুবিধা রয়েছে, বা কিছুভাবে চতুর্থ পতির সঙ্গে দশম পতির সংযুক্তিকরণ বা নবম পতির যখন সংযুক্তিকরণ হচ্ছে তাহলে সেই পার্টিকুলার মহাদশাতে বা চতুর্থ পতি নবম পতির মহাদশা বা অন্তর্দশাতে আপনার কিন্তু ফ্ল্যাট, বাড়ি, জায়গা অথবা নতুন কোনো জমি সংক্রান্ত বিষয় কিন্তু আপনি মালিক হতে পারেন বা কিনতে পারেন। কিন্তু আপনি তো মালিক হলেন, কিন্তু দেখবেন অনেক সময় আমরা জমি সংক্রান্ত বিষয় দেখেছি যে ভাই ভাই বিবাদ চলছে। অনেক সময় এই বিবাদটা মাতা পিতার সঙ্গেও চলে এবং এটা দীর্ঘদিন ধরে কোর্ট কেসও হয়ে যায়। মানে বিভিন্ন রকম ভাবে তারা আইনি জটিলতায় কিন্তু ফেসে থাকেন। আপনি দেখুন আপনাদের আশেপাশে এই জমি নিয়ে পারিবারিক একটা দ্বন্দ্ব মারাত্মক পরিমাণ চলে এবং সারা জীবন চলে। আমার কাছে এরকমও ক্লায়েন্ট এসেছেন এই জমি সংক্রান্ত বিবাদ নিয়ে, তাদের যারা পূর্বপুরুষরা ছিলেন তারা হয়তো গত হয়েছেন, তারা হয়তো মারা গেছেন, কিন্তু সেই জমি সংক্রান্ত বিবাদ এখনো মেটেনি। বর্তমান যারা উত্তরসূরিরা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু সেই ঝামেলাটা সেই সমানভাবে কিন্তু চলছে। আমরা অনেক সময় বলি আমাদের জীবনের বহু অংশ কিন্তু আমরা দ্বন্দ্বতেই কাটিয়ে দিই। আমাদের জীবনের যে মূল রসদ, আমরা জীবনের যে আনন্দ, আমাদের জীবনের যে লক্ষ্য, আমরা কিন্তু সেখানে না গিয়ে আমরা সবসময় কিন্তু জমি সম্পত্তি আমাদের প্রাপ্তি এতেই কিন্তু আমরা কাটিয়ে দিই, মোহতে কাটিয়ে দিই, তাই না? তো সেক্ষেত্রে যারা মনে করছেন এই জমি নিয়ে আমি প্রচন্ড দ্বন্দ্বের মধ্যে রয়েছি, কেন এই প্রবলেমটা তৈরি হয়, এবং আজকে এখান থেকে একটা ছোট্ট টোটকা দেওয়ারও চেষ্টা করব। যারা জমি সংক্রান্ত বিষয়ে প্রচন্ড পরিমাণে ঝুট ঝামেলায় রয়েছেন, পারিবারিক দ্বন্দ্বের মধ্যে রয়েছেন, তারা কিন্তু অনেক ক্ষেত্রে উপকার পেতে পারেন। প্রথমেই জমি যখন আমরা দেখব তাহলে সেক্ষেত্রে আমাদের চতুর্থ ভাব কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। কারো জন্মছকে যদি দেখতে পাওয়া যায় যে চতুর্থ ভাবে রাহু অবস্থান করছে এবং সেই রাহু কিছুভাবে যদি বৃহস্পতির সঙ্গে সংযুক্তিকরণ হয়ে থাকে, সেটাকে জ্যোতিষের ভাষায় গুরুচণ্ডালী যোগ বলা হয়ে থাকে। কিন্তু সেই গুরুচণ্ডালী যোগ যখন চতুর্থ ভাবকে সংযুক্তিকরণ করবে তাহলে জানবেন আপনার ক্ষেত্রে কিন্তু জমির সঙ্গে বা জমি সংক্রান্ত বিষাদ বা সম্পত্তিগত বিবাদ কিন্তু তৈরি হবে। এবং সেখানে যখন রাহু ইনভলভ হয়ে যাচ্ছে, সেখানে যদি আপনার সঙ্গে দ্বাদশপতির কিছু সংযুক্তিকরণ হয়, সেই বিবাদ কিন্তু কোর্ট কাছারি পর্যন্ত হতে পারে এবং সেই সমস্যাটা দীর্ঘদিন ধরে কিন্তু চলতে পারে। যাদের ক্ষেত্রে নবম পতির সঙ্গে নবম পতির সঙ্গে চতুর্থ পতির সংযুক্তিকরণ ঘটে এবং নবম পতি কিছুভাবে লগ্নকে নির্দেশ দিয়ে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সেম প্রবলেমটা আসতে আরম্ভ করে জমি সংক্রান্ত বিবাদ। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, আপনি যদি একটু খেয়াল করেন, যাদের ক্ষেত্রে পঞ্চমে রবি রয়েছে, পঞ্চমে রবি এবং সেই রবির সাথে কেতুর একটা সংযোগ ঘটে যাচ্ছে। পঞ্চমে যদি রবি অবস্থান করে এবং সেই রবির সঙ্গে যদি কেতু অবস্থান করে, অথবা রবি কেতু নক্ষত্রে বা কেতুর সঙ্গে রবির একটা সংযুক্তিকরণ পঞ্চমের কম্বিনেশনে হয় ন্যাটাল চার্টে বা সম্পূর্ণ চক্রমে বা কর্মকুবের চক্রমে বা আপনার ক্ষেত্রে নবাংশ চার্টে, তাহলে বুঝবেন জমি সংক্রান্ত বিবাদ কিন্তু আপনার মধ্যে নানা রকম ভাবে কিন্তু আসতে পারে এবং সেই বিবাদ দীর্ঘদিন ধরে কিন্তু চলতে পারে। একাদশে যাদের ক্ষেত্রে শুক্র এবং রবির সংযোগ রয়েছে, একাদশ স্থানে যদি আপনার জন্মছকে একাদশ স্থানে রবি এবং শুক্রের সংযোগ থাকে, সেটাকে আমাদের জ্যোতিষের ভাষায় বলা হয় দারিদ্র যোগ বা ধননাশ যোগ। এই একাদশে রবি এবং শুক্র বহু মানুষকে কিন্তু আপনার সম্পত্তি প্রচুর পরিমাণে প্রাপ্তি ঘটাতে পারে, কিন্তু আপনার ক্ষেত্রে জমি সংক্রান্ত বিবাদ দীর্ঘদিন ধরে চালিয়ে যেতে পারে এবং আপনার প্রাপ্তিতে কিন্তু প্রচুর পরিমাণে বাধা নিয়ে আসতে পারে। যাদের ক্ষেত্রে দ্বাদশে শুক্র এবং চন্দ্র অবস্থান থাকে, যাদের 12 হাউসে বা দ্বাদশে শুক্রের সঙ্গে চন্দ্রের সংযুক্তিকরণ ঘটে থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সেম প্রবলেমটা তৈরি হয় যে শুক্র এবং চন্দ্র দ্বাদশের সংযুক্তিকরণ আপনার ক্ষেত্রে জমি বিবাদ নিয়ে আসবেই আসবে।
তো জন্মছকে যাদের এই প্রবলেমগুলোকে নিয়ে আমি আলোচনা করলাম, আপনার জন্মছকে সেটা রয়েছে কিনা। অনেক সময় হতে পারে আপনার জন্মছকে রয়েছে, কিন্তু আপনি কোনো জমি সংক্রান্ত বিবাদে পড়েননি, কিন্তু আপনার যখন ওই সংযুক্তিকরণের দশা, অন্তর্দশা, সূক্ষ্ম দশা বা প্রাণদশাগুলো চালু হবে, সেই সময় কিন্তু আপনি জমি সংক্রান্ত বিবাদে পড়তে পারেন। বা যাদের ক্ষেত্রে এই সংযুক্তিকরণটা রয়েছে, আপনি বুঝতে পারছেন যে জমি সংক্রান্ত বিবাদে আপনি রয়েছেন এবং সেই সংযুক্তিকরণগুলোও রয়েছে, তাহলে আমি এখান থেকে বলতে পারি আপনি সেই সংযুক্তিকরণে যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করে থাকেন, তবে কিন্তু আপনার জমি সংক্রান্ত বিবাদটাকে চটজলদি মিটিয়ে ফেলতে পারেন। নতুবা কিন্তু সেই জমি বিবাদ আপনাকে দীর্ঘদিন ধরে সেই কোর্ট কাছারি এবং আপনার আত্মীয় পরিজনদের সঙ্গে একটা বাদানুবাদ এবং ঝগড়া বিবাদ, যেটা এক কথায় বলা হয় মুখ দেখা দেখি না হওয়া, এরকমও হয় পরিবারের মধ্যে। আপনার নিজস্ব আত্মীয়, আপনার বংশেরই কেউ, কিন্তু তাদের সাথে এতটাই জমি নিয়ে বিবাদ চলছে যে আপনাদের সঙ্গে শত্রুতা একটা জায়গা তৈরি হয়ে গেছে এবং আপনারাও মনে করছেন আমার চরম শত্রু যদি কেউ হয় আমার পরিবারের লোকজনই হচ্ছে। তাহলে যদি এই প্রবলেম থাকে, এই সংযুক্তিকরণ আপনার যদি জন্মছকে থাকে, তার কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান আপনাকে কিন্তু জমি সংক্রান্ত বিবাদ থেকে একটা ভালো জায়গা দিতে পারে। ফোনে কোনো বন্ধু এসছেন, অবশ্যই আলোচনায় আসবো, আরো কিছু কম্বিনেশন রয়েছে, তার আগে ফোনটা আমি নিয়ে নিই। হ্যাঁ, নমস্কার। ফোনে কে আছেন? নমস্কার স্যার, আপনি মালদা থেকে ফোন বলছেন? মালদা থেকে। নামটা গেল না, একটু জোরে বলো। প্রীতম। প্রীতম। প্রীতম, আচ্ছা। আচ্ছা, মালদা থেকে প্রীতম। প্রীতম, আমি নিজের ব্যাপারে জানি। আচ্ছা, তোমার জন্ম সময়, জন্ম তারিখ? 16/11/2005। 16/11/2005। সময় দুপুর 12টা। দুপুর 12টা। আচ্ছা, জন্মস্থান মালদা জেলা। মালদাতে। জন্মস্থান দুপুর 12টা, জন্মস্থান মালদাতে। আচ্ছা, হ্যাঁ, আমি একটু কেরিয়ার নিয়ে জানতে চাই, মানে গভর্নমেন্ট জব আছে কিনা। গভর্নমেন্ট জব আছে কিনা, তাই তো? হ্যাঁ, আমি প্রিপারেশন নিচ্ছি কম্পিটিটিভ এক্সাম জন্য। বেশ, তোমার জন্মবারটা কি বুধবার ছিল? হ্যাঁ। লগ্ন হচ্ছে মকর লগ্ন, রাশি হচ্ছে বৃষ রাশি, তোমার নক্ষত্র হচ্ছে কৃত্তিকা নক্ষত্র, তোমার প্রতিপদ কৃষ্ণপক্ষ তিথি ছিল, তোমার গণ হচ্ছে দেবারি গণ। এগুলো কি জানা ছিল? না না না। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তোমার প্রশ্নটা আরেকবার রাখো ভাই। গভর্নমেন্ট জবের জন্য আমি প্রিপারেশন নিচ্ছি, তো ক্র্যাক করতে পারবো? ক্র্যাক করতে পারবে কিনা, ওকে। প্রথমেই বলি, দেখো তোমার জন্মছকটা যদি দেখো, তোমার জন্মছকে বুধটা কিন্তু রেট্রোগেট বা বক্র অবস্থাতে রয়েছে। এই বুধ নিজ নক্ষত্র প্রাপ্ত হয়েছে, তার মানে তোমার কিন্তু ট্যালেন্ট খুব ভালো জায়গায় রয়েছে এবং তুমি কিন্তু ট্যালেন্টেড ছেলে। তোমার মধ্যে পড়াশোনার যথেষ্ট ভালো ক্যাপাসিটি রয়েছে, তুমি পড়তে খুব ভালোবাসো। কিন্তু তোমার দেখবে আমরা যখন পড়াশোনা করি, আমাদের স্থান কাল পাত্র অনুযায়ী এবং তোমার হায়ার এডুকেশন তুমি যখন যাচ্ছ, সেখানে আমরা পঞ্চম পতিকে সবসময় কিন্তু দেখি। এই পঞ্চম পতির সঙ্গে বুধের সংযুক্তিকরণ, যেটা তোমার জন্য হায়ার এডুকেশন এবং উচ্চশিক্ষায় সফলতা লাভ তোমায় কিন্তু নিশ্চয়ই দেবে। কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে, তোমার জন্মকালীন ক্ষেত্রে বুধ কিন্তু রেট্রোগ্রেড অবস্থাতে রয়েছে এবং তোমার বুধের যা নক্ষত্রের কম্বিনেশন, নিজস্ব নক্ষত্র এবং ডিগ্রি হচ্ছে 16 ডিগ্রি। তাহলে এই বুধ যখন রেট্রোগ্রেড হয়ে 16 ডিগ্রির মধ্যে অবস্থান করছে, নিজ নক্ষত্র পেয়েছে, তার মানে কোথাও গিয়ে এই বুধ তোমাকে তোমার কনফিডেন্সে কিন্তু ল্যাক করতে পারে। অর্থাৎ তোমার মধ্যে যেটা ভয় হবে কি, আমি পরীক্ষায় পারবো কিনা, পরীক্ষায় সঠিক নাম্বার দিতে আনতে পারবো কিনা, পরীক্ষায় কোথাও গিয়ে একটা কনফিডেন্সের অভাব তোমার কি বোধ হয়? যে এখন থেকে যে জিনিসটা তুমি একটা ফিল করো যে আমি প্রচন্ড পরিমাণে কনফিডেন্সের অভাব বোধ করি? হ্যাঁ, হয় মাঝে মাঝে। এটা হয়। তো এই যে দেখো সামান্য বিষয়, এছাড়া দেখো তোমার মঙ্গলটাও সক্ষেত্রগত ভরণী নক্ষত্রে এবং সেও রেট্রোগ্রেড রয়েছে। তোমার মধ্যে কিন্তু এই জিনিসটা রয়েছে, কিন্তু তোমার মধ্যে একটা ভয়, ভীতি বা কনফিডেন্স লো হয়ে যাওয়া, এটাই কিন্তু প্রধান কারণ। তোমার জন্মছকে নবমপতি, একাদশপতি যথেষ্ট ভালো রয়েছে। তোমার সম্পূর্ণ চক্রমে পঞ্চমপতি, যেটাকে আমরা সবসময় বলি হায়ার এডুকেশন, পঞ্চমের সঙ্গে একাদশ ভাব, নবম ভাব, লগ্ন ভাবের সংযুক্তিকরণ রয়েছে। তার মানে তুমি কিন্তু ভবিষ্যতে খুব ভালো গভর্নমেন্ট সার্ভিস পেতে পারো, তোমার জন্মছক নির্দেশ দিয়ে দিয়েছে এবং তুমি সেটা পাবেই। কিন্তু ভাই তোমার ক্ষেত্রে যে প্রবলেমটা, সেটা হচ্ছে সামান্য, মানে বলে না যে 99% পজিটিভ, মাত্র 1% তোমার ক্ষেত্রে যে নেগেটিভ হয়ে আছে, সেটা হচ্ছে তোমার এই কনফিডেন্সটা গ্রোথ না হওয়া। এটা কিন্তু একটা ভারী সমস্যা। এটাকে তুমি ছোটভাবে দেখবে না, তোমার গার্জিয়ানকে সাথে করে নিয়ে এসে যে কোনো ভালো জ্যোতিষ বন্ধুর পরামর্শ গ্রহণ করো,
রেট্রোগেট বুধ এবং বুধের যে নাক্ষত্রিক প্রতিকার এবং তার সাথে তার ডিগ্রিগত কিছু প্রতিকার, এখানে 16 ডিগ্রিতে বুধ রয়েছে, এই বুধের কম্বিনেশনের যে 4 ডিগ্রির একটা ঘাটতি হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ডিগ্রিগতভাবে উচ্চস্থ, সেই 4 ডিগ্রির প্রতিকারটাকে গ্রহণ করো। রেট্রোগেট যে বুধ রয়েছে তার প্রতিকার তুমি যদি গ্রহণ করতে পারো, তুমি কিন্তু অবশ্যই পরীক্ষাতে ক্র্যাক করবে। গভর্নমেন্ট সার্ভিস তোমার জন্য কিন্তু ওয়েট করছে, ঠিক আছে? আর আরো কিছু ডিটেলস জানার জন্য তুমি পরে ফোন করো, বা যদি মনে হয় তুমি অবশ্যই কিন্তু চেম্বারে এসে দেখাতে পারো। ভালো থেকো। প্রীতমের চাকরির ইচ্ছে আসলে থাকে আমাদের জীবনে অনেক রকম। জন্মছকটা তো খুব ভালো, কারণ জন্মছকটা দেখলাম যে আচ্ছা। খুবই কম্বিনেশন গুড, ঠিক আছে? আচ্ছা। এই যে ওর কনফিডেন্স লেভেল, এটা সে স্বীকার করলো নিজে, তাই না বিদ্যা? হ্যাঁ। যে আমার কোথাও গিয়ে একটা যেন কনফিডেন্স আমার গ্রোথ হচ্ছে না, ভয় পাচ্ছি, এটা কিন্তু একটা বড় সমস্যা। এখনকার দিনে যখন গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষা দিতে যাচ্ছি, আমি যদি এই ভয় ভীতিটা কাজ করে, কোথাও গিয়ে সেই কনফিডেন্স আমাকে কিন্তু আমার পরীক্ষার ক্ষেত্রে যে পজিটিভ মুভমেন্টটা সেটা কিন্তু নষ্ট করতে পারে। তাহলে সেটাকে যদি আমরা একটু গ্রোথ করে নিতে পারি, তাহলে কিন্তু আমার পরীক্ষাকে ক্র্যাক করতে অবশ্যই একটা সাপোর্ট ভীষণভাবে দরকার হয়। কোনো ক্ষেত্রে আমার অনেক প্রতিভা রয়েছে, আমার অনেক কিছু জানা রয়েছে, কিন্তু ঠিক সময় গিয়ে জানো সেটা অ্যাপ্লাই করতে পারি না। তো আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এগরা বালিচকের বন্ধুরা মাসে 2বার করে পেয়ে যাবেন। ফোন করে নেবেন তার আগে 9831707058, 9874207060, এই নাম্বার তো রয়েছে আপনাদের জন্য খোলা। সোমবার শ্যামবাজার, রবি এবং মঙ্গলবার গড়িয়া, মাসে 2টো বুধবার আপনারা বর্ধমান এবং দুর্গাপুরে বন্ধু যারা রয়েছেন যোগাযোগ করতে পারেন। বৃহস্পতিবার নৈহাটি ব্যারাকপুর, শুক্রবার পশ্চিম মেদিনীপুর টাউন কেরানীটোলা, শনিবার দিন হাওড়া বালিতে পেয়ে যাবেন। নর্থ বেঙ্গল তো আপনারা সকলেই জানেন, 8 থেকে 21। অবশ্যই ফোন করে নেবেন, কারণ আপনার রত্নভান্ডার জুয়েলার্সে অবশ্যই তাকে পাবেন। একটি সেবক মোড় হিলকার্ট রোড, আরেকটি রয়েছে রত্নভান্ডার জুয়েলার্স শিলিগুড়ি সিটি সেন্টারে। ফোন করে যোগাযোগ করবেন। আর এরকম প্রীতমের মতো অনেক মানুষ রয়েছেন যাদের সবটুকুই রয়েছে, কিন্তু কোথাও যেন একটা ওই কনফিডেন্সের অভাব রয়েছে, কোথাও একটা সাহসের অভাব রয়েছে। শ্রী সুব্রত চক্রবর্তী কিন্তু সেই জায়গাটা অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছে। চলুন আবার ফিরে যাই আলোচনায়। একটা খুব ইম্পর্টেন্ট বিষয় বলে দেব, যাদের ক্ষেত্রে আপনারা যারা ভাব সারণী চার্ট করেন বা ভাব সারণী চার্ট যারা বোঝেন, সেখানে আপনি দেখবেন যাদের ক্ষেত্রে জমি সংক্রান্ত প্রবলেম হচ্ছে, এরকম অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় আপনি একটা ফ্ল্যাট কিনেছেন, ফ্ল্যাটের ওনার্স, কিন্তু সেটা বিক্রি হচ্ছে না, বা জমিটা নিয়ে আপনি হয়তো দীর্ঘদিন বা যে কোনো পারিবারিক সূত্রে একটা মামলা মোকদ্দমা চলছে আপনার সম্পত্তিগত জায়গা থেকে। তাদের ক্ষেত্রে ভাব সারণী চার্টের একাদশপতির সংযুক্তিকরণটা খুব ভালো করে দেখবেন। সেই একাদশপতি যদি আপনার কিছুভাবে নিচস্থ অবস্থাতে থাকে, বা একাদশপতি ডিগ্রি যদি খুব খারাপ অবস্থা, ডিগ্রি মানে খারাপ মানে নিচস্থ ডিগ্রি, অর্থাৎ 20 ডিগ্রি নিচে অবস্থান করছে, 10 ডিগ্রি নিচে অবস্থান করছে, তাহলে সেই ভাব সারণী চার্টের একাদশপতি আপনার কিন্তু জমি সংক্রান্ত বা সম্পত্তি সংক্রান্ত বিবাদকে প্রচন্ড পরিমাণে বাড়িয়ে তুলতে পারে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভাব সারণী চার্টের একাদশপতি কিভাবে রয়েছে সেটাকে যদি ভালো করে আইডেন্টিফাই করতে পারেন, তার যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করা যায়, আপনারা কিন্তু অনেক ক্ষেত্রে ভালো থাকবেন। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেব, যাদের ক্ষেত্রে ভিন্নাষ্টক বর্গ এবং অষ্টক বর্গ চার্ট, ভিন্নাষ্টক বর্গ এবং অষ্টক বর্গ চার্ট যারা করেছেন বা যাদের লাইভ কুষ্টি রয়েছে, তারা আরো ভালো করে বুঝতে পারবেন। বা যদি আপনি বুঝতে নাও পারেন, আপনি ভালো কোনো জ্যোতিষ বন্ধু দ্বারস্থ হবেন। আপনার ভিন্নাষ্টক বর্গ এবং মহাষ্ট বর্গ চার্টের চক্রবিন্যাস এবং সংখ্যা বিন্যাস, আমি এটাই নিয়ে কিন্তু একবার আলোচনা করেছিলাম যে ভিন্নাষ্টক বর্গ এবং অষ্টক বর্গ বা মহাষ্ট বর্গের আপনার চক্রবিন্যাস এবং সংখ্যা বিন্যাস, এই চক্রবিন্যাসের ক্ষেত্রে যদি দেখতে পাওয়া যায়, এই চক্র বিন্যাস চার্টে আমাদের নক্ষত্রের যে 4টে সারণী হয় বা নক্ষত্রের 4টি চরণ হয়ে থাকে, এই চক্র বিন্যাসে আপনার জন্ম নক্ষত্রে কোন চরণে জন্ম, দেখবেন আমাদের ওখানে সপ্ততত্ত্বের যে অংশটা থাকে, যেখানে পায়া, চরণ, করণ, যোগ, তিথি, নক্ষত্র তত্ত্ব থাকে, ঠিক সেরকমই যে চরণ থাকে, সেই চক্র বিন্যাসে আপনার নক্ষত্র কোন চরণে জন্মগ্রহণ করেছেন, প্রথম চরণ, দ্বিতীয় চরণ, তৃতীয় চরণ না চতুর্থ চরণ। যদি সাধারণত দেখতে পাওয়া যায় যাদের ক্ষেত্রে একদম শেষ চরণ, চতুর্থ চরণে জন্মগ্রহণ করেছেন চক্রবিন্যাস চার্টে, তাদের ক্ষেত্রে কিন্তু জমি নিয়ে প্রচন্ড বিবাদ চলে। কিন্তু আবার যারা প্রথম চরণে জন্মগ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে নাক্ষত্রিক সংযোগ যদি শুভ হয়ে থাকে বা আপনার নৈসর্গিক শুভ নক্ষত্রে জন্ম হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার সেই জমি সংক্রান্ত বিবাদটাকে আপনি মিটিয়ে ফেলতে পারবেন চটজলদি। সংখ্যা বিন্যাস চার্টে আপনার ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট যে সংখ্যা বিন্যাস চার্টে আপনার নবগ্রহের মধ্যে কোন গ্রহের মধ্যে আপনার ক্ষেত্রে নবতারা চক্রম অনুযায়ী জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ, মিত্র, অতিমিত্র, এই অতিমিত্রতে কোন নক্ষত্রের সংযুক্তিকরণ ঘটছে
সেটাকে সঠিকভাবে দেখে তার সংখ্যাতত্ত্ব অনুযায়ী আপনার কোন গ্রহ চতুর্থপতির সঙ্গে সংযুক্তিকরণ রয়েছে তার প্রতিকার প্রতিবিধান করা। এটা একটু কঠিন, আপনার কাছে হয়তো যারা নতুন শুনলেন তাদের কাছে হয়তো বিষয়টা অনেকটা কঠিন লাগবে, কিন্তু যারা মনে করছেন যে হ্যাঁ আমার জমি সংক্রান্ত বিবাদ দীর্ঘদিন চলছে, আপনারা কিন্তু অবশ্যই অষ্টক বর্গ বা ভিন্নাষ্টক বর্গের চক্রবিন্যাস এবং সংখ্যা বিন্যাস চারটাকে অবশ্যই ভালো করে আইডেন্টিফাই করুন। সেখান থেকে তার চরণ কি রয়েছে, তার নাক্ষত্রিক সংযুক্তিকরণ কি রয়েছে, বা নবতারা চক্রমের অতিমিত্র কম্বিনেশনে কোন গ্রহের সঙ্গে কোন গ্রহের সংযুক্তিকরণ রয়েছে, সেটাকে যদি তার আইডেন্টিফাই করে প্রতিকার প্রতিবিধান করা যায়, আপনি কিন্তু জমি সংক্রান্ত বিবাদ থেকে চটজলদি মুক্তি পেতে পারেন এবং এটার সঠিক রেমেডিয়াল গাইডলাইন করা যায়। বারবার একটা কথা বলছি, জমি সংক্রান্ত বিবাদ নিয়ে আমাকে অনেকেই বলতে পারেন যে বাস্তুগত সমস্যা রয়েছে, বাস্তু প্রবলেম রয়েছে, সেটা আলাদা বিষয়, হতেই পারে, বাস্তু প্রবলেম থাকতেই পারে, সেটা নিয়ে অন্য একদিন এপিসোড আমি আলোচনা করব। কিন্তু জ্যোতিষগতভাবে আপনার কি প্রবলেম রয়েছে, যে প্রথম কম্বিনেশন গুলো বললাম, বা আপনার ক্ষেত্রে ভিন্নাষ্টক বর্গ বা মহাষ্টবর্গ চার্টের চক্রবিন্যাস, সংখ্যা বিন্যাস, অথবা ভাবসারণী চার্টের একাদশপতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এটাকে যদি সঠিক বিচার বিশ্লেষণ করা যায়, আপনি কিন্তু জমি নিয়ে খুব চটজলদি মুক্তি পেতে পারেন। ফোনে কোনো বন্ধু আছে? ফোনে কেউ আছেন? সময়। নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা চরণ থেকে? থেকে বলছিলাম। হ্যাঁ, চরণ থেকে বলছিলাম, কৌশিক পাল। কোথা থেকে? চরণ থেকে কৌশিক পাল। হ্যাঁ, দক্ষিণ চব্বিশ চরণ পরগনা। মানে গোচরণ? চরণ, হ্যাঁ। কৌশিক, কৌশিক পাল। কৌশিক পাল, বলো বলো ভাই। হ্যাঁ, আপনার চটপট করে শুনে নেব। জন্ম তারিখ, জন্ম সময়। 1997, 97, তারিখ, মাস 29/7/1997। 29/7, 29/7/1997। এটা হচ্ছে সকাল 10টা। সকাল 10টা। সকাল 10টা, তাই তো? হ্যাঁ, আসলে সময়টা অনেকটা প্রায় শেষের দিকে আছে। সকাল 10টা। ভাই জন্মস্থান বললে কোথায়? হ্যাঁ, না ঠিক আছে। জন্মস্থানটা কোথায়? লাগছিল, শুনতে আমার খুবই ভালো লাগছিল। আচ্ছা আচ্ছা। আপনি মন দিয়ে। আচ্ছা ভাই, তোমার জন্মস্থানটা বলো। জন্মস্থান ওই একই, মানে চরণে। চরণ মানে দক্ষিণ 24 পরগনা, তাই তো? চর পরগনা। গোচরণ কি জায়গাটা? গোচরণ? ও চরণ। হ্যাঁ তাই বলো, ঠিক আছে বলো। চরণ আছে। আচ্ছা, তোমার মঙ্গলবার কি জন্ম ছিল? হুম হুম হুম। লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, রাশি হচ্ছে বৃষ রাশি, নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র, একাদশী কৃষ্ণপক্ষ তিথি, গণ হচ্ছে নরগণ। আচ্ছা, তোমার কি কর্মজীবন নিয়ে প্রবলেম হচ্ছে? হ্যাঁ, ডিস্টার্ব চলছে এখন প্রচন্ড। রিসেন্ট কর্ম পরিবর্তন হয়েছে কিছু? হ্যাঁ, কর্ম পরিবর্তন হয়েছে, মাইন্ডের একটু হচ্ছে আমার, অ্যাকচুয়ালি চেঞ্জিং মাইন্ডটা বড় ডিস্টার্ব করছে। দেখো, প্রথমে যেটা বলি, তুমি যেখানে কর্ম করতে প্রথম, সেই জায়গায় কিন্তু প্রচন্ড পরিমাণে শত্রুতা হয়েছে। যেখানে তুমি প্রথম কর্ম করতে সেই জায়গায় কি কোনো শত্রুতা হয়েছে যার জন্য তোমাকে ছাড়তে হয়েছিল? আমার গুপ্ত শত্রু থাকতেই পারে, আমি তো থাকতে পারে নয়, থাকতে পারে না, আমি বলছি শত্রুতা কি হয়েছে যার জন্য ছেড়েছো? সামনাসামনি আমি ঠিক কতটা বুঝতে পারতাম না। আচ্ছা, যাই হোক, হয়তো তো পিছনে আমি। প্রবলেম একটা ফিল করেছো, ছেড়ে দিচ্ছ, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ, তো তুমি যেখানে সেকেন্ড চাকরি করছো সেই জায়গাটা নিশ্চয়ই তোমার ক্ষেত্রে ভালো হবে। তোমার ক্ষেত্রে একটা জিনিস আমি বলে দিই, যে তোমার যেটা প্রবলেম হতে পারে, তোমার বাড়ির মধ্যে মা বা বাবার মধ্যে কেউ কিন্তু একটু অসুস্থ থাকতে পারে, ঠিক আছে? মা মা। হ্যাঁ, তো এই জায়গাটার জন্য মাকে অবশ্যই ডাক্তারি পরামর্শ করো। তোমার কর্মজীবন ভালো, কিন্তু দেখো তোমার কর্মের ক্ষেত্রে না স্থায়িত্বের খুব অভাব রয়েছে। তোমার কর্ম খুব কিন্তু চেঞ্জ হয়ে যায়, মানে এক জায়গায় স্থায়িত্ব কিন্তু বেশি দিন হয় না, মানে এক জায়গায় কাজ করছে আবার চেঞ্জ হয়ে যায়, এরকম হয় কি? চেঞ্জ করতে। তো এই জায়গাটা তোমার ক্ষেত্রে যেটা মেইন প্রবলেম, সেটা হচ্ছে তোমার দশমপতি একাদশপতির এই যে কম্বিনেশনটা যেহেতু ষষ্ঠের সঙ্গে রয়েছে, এই জন্য কিন্তু প্রবলেমটা রয়েছে ভাই। তুমি যদি পারো এই যে দশমপতি একাদশপতির সঙ্গে ষষ্ঠের একটা সংযোগ, এর একটা প্রতিকার প্রতিবিধান গ্রহণ করো, তাহলে দেখবে তোমার এই যে পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, বা তুমি এর আগে যেখানে কাজ করেছো সেখানে একটা শত্রুতার জায়গা তৈরি হয়ে তোমাকে ছাড়তে হয়েছে, এই বিষয়টাকে একটা স্থায়িত্বের জায়গায় নিয়ে আসো, নাহলে কিন্তু এরকম পরিবর্তন হতে থাকবে আর তোমারও দেখবে জিনিসটা ভালো লাগবে না, তাই না? এরকম হচ্ছে তো? একদম। তো এই জায়গাটা একটু তুমি যদি পারো, তুমি যেহেতু এদিকে থাকো সাউথ সেকশনে, আমার গড়িয়াতে চেম্বার রয়েছে, একটু যোগাযোগ করে নিও, বা ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে। আপনার প্রোগ্রাম দেখি, খুবই ভালো লাগে। একদম, তো ষষ্ঠ ভাবের প্রতিকার, দশম ভাব, একাদশপতির প্রতিকারটা করলে তুমি নিশ্চয়ই ভালো থাকবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে, ভালো থেকো। আজকে তো সময় একদম একদম শেষের দিকে, লাস্টে যাওয়ার আগে একটু জাস্ট ছোট্ট একটা টোটকা দিয়ে যাই। যাদের ক্ষেত্রে এই জমি সংক্রান্ত বিবাদ প্রচন্ড পরিমাণে চলছে, তারা কি করতেন, একটা ছোট্ট টোটকা, সেটা হচ্ছে কি, একটা লাল কাপড়ের মধ্যে 5টা কড়ি, একটা লাল ছোট কাপড়ের মধ্যে 5টা কড়ি এবং
একটা তেজপাতা, আমি এর আগের দিন যাদের ক্ষেত্রে গোপন শত্রুতা রয়েছে সেটা নিয়ে একটা টোটকা বলেছিলাম, সেখানে তেজপাতাতে আপনার যাদের ক্ষেত্রে এই সম্পত্তিগত প্রবলেমটা চলছে, মানে যাদের সাথে চলছে, এই শরিকদের একটা নামটা লিখুন এবং 5টা কড়ি ওটা লিখে ওই লাল কাপড়ে যে একসঙ্গে রয়েছেন ওটাকে মুড়িয়ে আপনি যে কোনো গঙ্গা ভাসিয়ে দিন, ওটা বা খরস্রোতা জলের মধ্যে একটু ভাসিয়ে দিন 5টা কড়ি, এবং সেই সঙ্গে তেজপাতার মধ্যে যাদের সঙ্গে বিবাদ চলছে তাদের নামটা লিখে ওটাকে জলের মধ্যে ভাসিয়ে দিন। দেখবেন আপনার সম্পত্তিগত বিবাদটা অনেক অংশে কমে যাচ্ছে, এবং যদি তাতে সমস্যা না যায় তারপর তো আপনি যোগাযোগ করতে। আজকে সময় নেই, আমাকে বারবার ওখান থেকে ইশারা করছে। তো নেক্সট এপিসোডে হয়তো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।